হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে হচ্ছে বিরিয়ানি রেসিপির ব্লগ। তো এই ব্লগটায় ফার্স্ট আমি গ্যাসে চাল দিয়ে ভাতের জন্য আমি হাঁড়িটা বসিয়ে দেবো। জলটা হালকা একটু উষ্ণ গরম হবে। তো আমি এখানে 1 চা চামচ লবণ আর একটু সাদা তেল, গোলমরিচ, এলাইচি, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দেবো খানিকক্ষণ একটু উষ্ণ গরম হওয়ার জন্য। যেটা উষ্ণ গরম হয়ে যাবে তারপর আমরা দিয়ে দেবো আস্তে আস্তে চালটা যে যতটা নেবে, আমি একটু বেশি পরিমাণেরই নিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি চালে বাসমতি রাইস ইউজ করিনি, নর্মাল চালটাই আমি ইউজ করেছি। তো ওটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে আমি চিকেনের জন্য এখানে আমি ফার্স্ট রিফাইন অয়েল নিয়ে নিলাম। রিফাইন তেলের মধ্যে জিরা আর তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে লাগবে পরিমাণ মতো পেঁয়াজ। আর হ্যাঁ, তোমরা চিকেন যতটা অনুযায়ী তোমরা পেঁয়াজ দেবে। বেশি পেঁয়াজ দিলে একটু মিষ্টি হয়ে যাবে। পেঁয়াজগুলো আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম, এখানে এটা একটু কম ভাজা হবে। তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে। সেই চিকেনটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে হালকা নেড়ে চেড়ে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে এই যে আমি নাড়ছি। আর হ্যাঁ, এটাকে কিন্তু অল্প গ্যাসের পরিমাণটা একটু অল্প আছে ঢেকে ঢেকে করবে, তবেই জিনিসটা তেল ছাড়বে, একটু বেশি ভালো লাগবে, টেস্টি হয়। তো আমি একটু ঢেকে ঢেকেই নাড়ছিলাম। তারপরে এখানে আমি আলুই দেবো। তো আলুটা যে একটু তেল ছাড়লো তখন আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে এই যে দেখতে পাচ্ছ চিকেনটা আমাদের রেডি। আর এখানে আমি বিরিয়ানির জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি। তো ফার্স্টে সেই হাঁড়ির মধ্যে চিকেনটাকে আগে সরষের ঘি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি হাঁড়িটাকে। তারপরে দিয়ে দিলাম চিকেনের ওপর রাইস, আর এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম। ওপরে দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল, কেওড়া জলের কিছুটা পরিমাণে 1 চামচ করে কেওড়া জল আর গোলাপ জল মিক্সড করে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে লেয়ারের পর লেয়ার তোমরা দিতে থাকবে। দেখতে পাচ্ছ আমি কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। তো এরকম লাস্টে আমি একটা লেয়ারের পর, আর হ্যাঁ, এখানে আমি বিরিয়ানি মশলাটা ভুলে গেছিলাম দিয়ে আমি এটা দমে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা ঠিক এরকমই হয়েছিল। এখানে আমি বাসমতি রাইসটা ইউজ করিনি, আমি আবারও বলে দিচ্ছি। তো ভিডিওটা এইটুখানি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো।